আপনারা যারা হাই মাইলেজের গাড়ি দেখে ভয় পান বা কিনতে চান না তাদের জন্য আজকের এই গাড়িটা। আমাদের বক্সি 2019 হাইব্রিড এই গাড়িটার মাইলেজ হলো 2.5 লাখ কিলোমিটার। অবিশ্বাস হলো সত্যি, এই গাড়িটা আমরা প্রি অর্ডারে ইম্পোর্ট করেছি এবং গাড়িটা অপশন রেট হলো আর। ঠিক একই টাইপের একটা গাড়ি আমরা ইম্পোর্ট করেছি, সেটা অপশন রেট হলো 3.5। সো 3.5 বা আর ইজ অলমোস্ট সেম। গাড়িটা মাইলেজ বেশি হওয়ার কারণে খুবই বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে গাড়িটা ইম্পোর্ট করা গিয়েছে। ইউজুয়ালি এই টাইপের এক্স প্যাকেজের একটা বক্সি হাইব্রিড গাড়ির দাম 28 থেকে 30 লাখ টাকার মধ্যে হয়ে থাকে বেসড অন দ্য গুড পয়েন্ট মাইলেজ। বাট আমাদের আজকের গাড়িটা অনলি 25 লাখ টাকা। আসসালামু আলাইকুম, আমি মেহেদি জামান, গাড়ি import.com.bd থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রিভিউতে। Unrivaled quality. Journey with confidence. Mobile. ফুল রিভিউর আগে আপনাদেরকে বক্সের আরেকটু ইন্ট্রোডাকশন দিই। আমাদের দেশে এই টাইপের মাইক্রোবাস 3 ধরনের ইম্পোর্ট হয়ে থাকে। একটা হলো নোয়া, একটা স্কোয়ার, একটা হলো বক্সি। তিনটাতে কিন্তু সেম ইঞ্জিন। আপনি হাইব্রিড কিনেন অথবা নন হাইব্রিড কিনেন, সেম ইঞ্জিন ইউজ করা হয়েছে। জাস্ট গাড়িগুলো আউটলুক ডিজাইন আলাদা, ইন্টেরিয়র অ্যামিনিটিস এবং স্টাইলিং ফিচারগুলো আলাদা। গাড়িগুলো যদি হাইব্রিড হয় তাহলে 1800 সিসি হয়ে থাকে, নন হাইব্রিড হলে 2000 সিসি হয়ে থাকে। নন হাইব্রিডের মধ্যে আবার 8 সিটার এবং 7 সিটার দুইটা অপশনই পাওয়া যায়। হাইব্রিড হলে অল দ্য টাইম আপনার 7 সিটার হবে, দ্যাট মিনস মাঝখানে রোগুলো ক্যাপ্টেন সিট হবে। আমাদের আজকের এই গাড়িটা হলো বক্সি বেসিক প্যাকেজ বা স্ট্যান্ডার্ড প্যাকেজ, যেটা হলো এক্স প্যাকেজ। এটা আরও 2-3টা প্যাকেজ হয়। একটা হলো ভি প্যাকেজ, দেন জেডএস কিরামিকি 2। জেডএস কিরামিকিটা হলো বক্সির টপ অফ দ্য ট্রিম, নোয়ার টপ অফ দ্য ট্রিম হলো SIWXB এবং স্কোয়ারের টপ অফ দ্য ট্রিম হলো GI প্রিমিয়াম। আপনারা হয়তো চিন্তা করতেছেন এই 2.5 লাখ কিলোমিটার গাড়ি বাংলাদেশে কতদিন লাস্টিং করবে। উই ক্যান অ্যাসিওর ইউ, এই টাইপের গাড়ি আপনারা ইম্পোর্ট করলো অ্যাটলিস্ট নেক্সট 5 বছর আপনি হ্যাসেল ফ্রি গাড়িটা চালাতে পারবেন। এই গাড়িগুলোর মধ্যে বেসিক্যালি নষ্ট হয় হলো ব্রেক বুস্টার এবং হাইব্রিড ব্যাটারিটা আপনার ড্যামেজ হয়ে যেতে পারে। বাট একটা হাইব্রিড ব্যাটারির লাইফ টাইম হলো 10 ইয়ার্স। যে আপনাদের এই গাড়িটা 5 বছর চলেছে বাট মাইলেজ একটু বেশি হয়েছে, ইট ডাজন্ট মিন যে ব্যাটারি নষ্ট হয়ে গেছে। আশা করি বাংলাদেশে এই গাড়িটার ব্যাটারি আরও 4 বছরের মতো রান করবে। তো আসলে আমরা গাড়িটার ফ্রন্ট সেটের রিভিউ করে আপনাকে দেখাই। ফার্স্টে এটা স্টাইলিশ হেডলাইট থেকে স্টার্ট করছি। হেডলাইটটা দেখেন দুইটা পোর্শন ডিভাইড করা। উপরে হলো DRM এবং ইন্ডিকেটর, নিচের দিকে হলো আপনার প্রজেকশন LED হেডলাইটটা। এই হেডলাইটের পাওয়ার কিন্তু অনেক ভালো। আপনি যখন ডিপ অন্ধকারে গাড়িটা ড্রাইভ করবেন অনেক ভালো ভিজিবিলিটি এনজয় করবেন। এবং এটা এক্স প্যাকেজ হওয়ার কারণে গাড়িটার সাথে কোনো এক্সট্রা ফগ লাইট আসে নাই। নিচের দিকে ফ্রন্ট বাম্পারের ডিজাইনটা যদি দেখেন অনেক বেশি স্টাইলিশ এবং অ্যারোডাইনামিক। এই বক্সি টাইপের গাড়িগুলো কিন্তু নোয়া থেকে একটু বেশি স্পোর্টি ফিল দেয়। একদম সেন্টারের উপরে দিকে আপনার বক্সের লোগোটা দেখতে পাচ্ছেন এবং লোগোটাকে কেন্দ্র করে চারপাশে দেখেন আপনার ক্রোম ফিনিশিং একটা বার চলে গেছে লেফট সাইড এবং রাইট সাইডে, যেটা গাড়িটার ফ্রন্ট লুককে অনেক বেশি এলিগেন্ট একটা লুক দিচ্ছে। গাড়িটায় আপনার দুইটা গ্রিল আছে, একটা আপার গ্রিল এবং লোয়ার গ্রিল। আপার গ্রিলটা দেখেন লোগো ঠিক নিচেই, তারপরে আবার সিলভার কালার ফ্রন্ট বাম্পার এবং নিচের দিকে আবার গ্রিল। এই গ্রিলগুলো ইউজ করে এয়ার ইনটেক করে ইঞ্জিনে বাতাস প্রবেশ করে। আমরা যদি গাড়িটার ফ্রন্ট উইন্ডশিল্ডটা দেখি, গাড়িটার সাথে টয়োটা সেফটি সেন্স ফিচারটা আসছে। গাড়িগুলোতে টয়োটা সেফটি সেন্স আছে কিনা কীভাবে বাইরে থেকে বুঝবেন, খুবই সহজ উপায় হলো গাড়িটার মেইন উইন্ডশিল্ডের একদম সেন্টারে বরাবর ব্ল্যাক কালারের একটা দেখেন বাইরে থেকে বোঝা যাচ্ছে যে এখানে একটা ক্যামেরার মতো সেট করা আছে। এই ক্যামেরাটা হলো রাডার সেন্সর, এখান থেকে অল দ্য টাইম রেডিয়েশন থ্রো করে সামনে অবজেক্টকে ডিটেক্ট করে। এটা 3টা ফিচার আছে, একটা হলো ইমার্জেন্সি ব্রেকিং, লেন ডিপার্চার অ্যালার্ট এবং অটোমেটিক হাই বিম। অটোমেটিক হাই বিমটা যদি আপনি অন করে রাখেন, আপনি যখন রাতের বেলা গাড়ি চালাবেন সামনে থেকে যদি কোনো গাড়ি আসে অটোমেটিক আপনার বিমটা লো হয়ে যাবে, সামনে থেকে যখন চলে যায় তখন আবার বিমটা হাই হয়ে যায়। আর ইমার্জেন্সি ব্রেকিং হলো সামনে যদি কোনো আপনার গাড়ি হঠাৎ করে চলে আসে বা পথচারী চলে আসে তখন কলিশনটা মিটিগেট করার জন্য ইমার্জেন্সি গাড়িটা ব্রেক করে। আরেকটা ফিচার আছে লেন ডিপার্চার। যখন রাস্তার মধ্যে সাদা লাইন বা ইয়েলো লাইন দেওয়া থাকে, গাড়ি যখন আপনি স্পিডে চালাচ্ছেন দেখা যাচ্ছে একই মোশনে অনেকক্ষণ চালানোর সময় আপনার একটু ঘুম চলে আসে, গাড়ি আপনি ড্রাইভ করতে করতে বামে চলে যান বা ডানে চলে যান। তো লেন ডিপার্চার অন করা থাকলে যেটা হয়, গাড়ি ডিটেক্ট করে যে আপনি লাইনের বাইরে চলে যাচ্ছেন কিনা। তখন অনেক সময় কিছু গাড়িতে আপনার সাউন্ড ক্রিয়েট করে, কিছু গাড়িতে স্টিয়ারিংটা ভাইব্রেট হয়,
আবার কিছু গাড়িতে আপনার স্টিয়ারিং ভাইব্রেট করে গাড়িটাকে সোজা রাখার জন্য অ্যাসিস্ট করে। তো এই ছিল গাড়িটার ওভারঅল ফ্রন্ট ভিউ। আচ্ছা, আমরা গাড়িটার ইঞ্জিন দেখে আসি। হাইব্রিড ভক্সিতে নর্মালি 1.8 লিটার 2Z আর FX সিরিজের ইঞ্জিন ইউজ করা হয়েছে। এটা আপনার অনেক এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এবং ফুল এফিশিয়েন্ট একটা গাড়ি। আর এই মোটরটা পাওয়ার নেয় হলো এই গাড়িটার মধ্যে যে হাই ভোল্টেজ ব্যাটারি দেওয়া আছে সেখান থেকে। ব্যাটারিটার চার্জিং ডিসচার্জিং হয় হলো এই ইঞ্জিনের পাশে দেখেন একটা ইনভার্টার দেওয়া আছে বা পাওয়ার কন্ট্রোল ইউনিট বা পিসিইউ আমরা বলে থাকি। এই পিসিইউ আপনার গাড়িটার ব্যাটারিটাকে ডিটেক্ট করে এবং এটা ইলেকট্রিক মোটরের মাধ্যমে রোটেট করে গাড়িটাকে মুভ করায়। সো ইঞ্জিন এবং মোটর মিলে এটাকে হাইব্রিড সিস্টেম বলা হচ্ছে। এই দুইটা যখন কম্বাইনলি কাজ করে অনেক বেশি ফুল এফিশিয়েন্ট হয়। ঢাকা সিটির মধ্যে এই টাইপের গাড়িগুলো থেকে দেখা যায় যে 11 থেকে 12 কিলোমিটার পার লিটারে পাওয়া যায়, যেটা নন হাইব্রিড হলে 6-7 কিলোমিটার পাওয়া যেত। আর যখন আপনি এই গাড়িটা হাইওয়েতে চালান, আপনি যদি স্মুথলি ড্রাইভ করেন এবং প্যাসেঞ্জার যদি কম থাকে তখন 15-16 পেতে পারেন। আবার ড্রাইভিং স্ট্যান্ডের উপর কিন্তু এটা ডিপেন্ড করে। সো আমাদের কিছু কিছু কাস্টমার 20-22 কিলোমিটার পেয়েছে, আবার কেউ 15-16 কিলোমিটারও পায়। এটা টোটালি ডিপেন্ড করতেছে আপনি কী পরিমাণ ওয়েট ক্যারি করতেছেন, কীভাবে গাড়ি চালাচ্ছেন, কীভাবে ব্রেকিং করতেছেন, অনেক কিছুর উপর ডিপেন্ড করতেছে আপনার মাইলেজের রেশিওটা। এই গাড়িগুলোর রেগুলার মেইনটেন্যান্স কস্ট খুবই কম। আপনি যদি রেগুলার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করেন এবং ভালো মানের অয়েল ফিল্টার, এস ফিল্টার এবং ইঞ্জিন এয়ার ফিল্টার ইউজ করেন, তাহলে আপনি খুবই ভালো পারফরমেন্স পাবেন। মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল পাওয়া যায়, তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হলো মোবিল ওয়ান। আপনি মোবিল ওয়ানের 0W20 গ্রেডের ইঞ্জিন অয়েল যদি এই টাইপের গাড়িতে ইউজ করেন তাহলে খুবই ভালো মাইলেজ পাবেন এবং আপনার ইঞ্জিনের লংজিভিটি, ডিউরেবিলিটি বাড়বে। আর মোবিল ওয়ানের প্রোডাক্টগুলো পারচেস করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনারা অনলাইনে পারচেস করে হোম ডেলিভারি নিতে পারেন। আজকের এই গাড়িটা যেহেতু অলরেডি মাইলেজ 2.5 লাখ কিলোমিটার, সো এখানে মেইনটেন্যান্সে কিছু জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। এটার যে ব্রেক বুস্টারটা সেটা ভালো রাখার জন্য আপনাকে খুব ভালো মানের ব্রেক অয়েল ইউজ করতে হবে। সো ব্রেক অয়েলটাও কিন্তু আপনি মোবিল ব্র্যান্ডে ইউজ করতে পারেন। 15 থেকে 20,000 কিলোমিটার পর আপনার ব্রেক অয়েলটা চেঞ্জ করলে আই থিঙ্ক ব্রেক বুস্টারটা ভালো থাকবে। বাট আমাদের দেশে দেখা গিয়েছে যে জাপান থেকে একটা গাড়ি ইম্পোর্ট করার পর বাংলাদেশে 4 থেকে 5 বছর চলার পর ব্রেক বুস্টারটা নষ্ট হয়ে যায়। সো ইন দ্যাট কেস যেটা করতে হয়, একটা রিকন্ডিশন ব্রেক বুস্টার লাগিয়ে নিতে পারেন। আর আপনার বাজেট যদি ভালো থাকে বা আপনি যদি মনে করেন যে এই গাড়িটা আরও চালাবেন বা আরও 4-5 বছর আপনি ইউজ করতে চান, তখন একটা ব্র্যান্ড নিউ ব্রেক বুস্টার লাগিয়ে নেওয়াটাই বেটার। হাইব্রিড এই গাড়িগুলোতে রেডিয়েটর কুলেন্ট এবং ইনভার্টার কুলেন্ট দুইটা চেম্বার আছে, দুইটাতে দেখবেন পিঙ্ক কালারের লিকুইড দেওয়া। দুইটাই কিন্তু সেম। আপনারা এখানে টয়োটা ব্র্যান্ডের কুলেন্ট ইউজ করতে পারেন বা মোবিল ব্র্যান্ডের কুলেন্ট ইউজ করতে পারেন। বাট এখানে অবশ্যই আপনার কুলেন্ট ইউজ করবেন, সো দ্যাট যেটা হবে ইঞ্জিন যখন ওভারহিট হয়ে যায়, ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্যই কিন্তু কুলেন্টটা ইউজ হয়। কুলেন্টের বদলে অনেকে পানি ইউজ করে, সো পানি কিন্তু ওভারহিট হয়ে বাষ্পতে উড়ে কমে যায়, তখন কিন্তু এটা ইঞ্জিনের জন্য ক্ষতি। লেটেস্ট টেকনোলজির এই গাড়িগুলোতে অবশ্যই কুলেন্ট ইউজ করবেন, কারণ এটা আপনার বারবার রিসাইকেল হবে, আপনার ইঞ্জিনকে ভালো রাখবে। সো আপনাদেরকে এখন গাড়িটার সাইড ভিউটা দেখাবো। ফার্স্টে আর সাইড ভিউ থেকে দেখতেই পাচ্ছেন গাড়িটার কিন্তু হাইট অনেক ভালো এবং এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স যথেষ্ট পরিমাণে ভালো আছে। বাট গাড়িটাতে যখন আপনার 7 জন প্যাসেঞ্জার এবং ড্রাইভার সহ ফুল লোড অবস্থায় থাকবেন, তখন কিন্তু এটা সাসপেনশন বা শক অবজার্ভারটা একটু ডেবে যাবে এবং গাড়িটা ওভারঅল নিচু হয়ে যাবে। সো বাংলাদেশের রাস্তাঘাটে স্পিড ব্রেকার যেহেতু অনেক উঁচা এবং সেটা এক এক জায়গায় এক এক রকম, সো এরকম উঁচা স্পিড ব্রেকার থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি যেটা করতে পারেন, 4টা চাকাতে বাটি লাগিয়ে উঁচা করে নিতে পারেন। এক্স প্যাকেজে হাইব্রিড এই বক্সিংগুলোর চাকা হলো 15 ইঞ্চি, এটা টায়ারের সাইজ হলো 195/65 R15। 4টা চাকাতে আপনার হাইড্রোলিক ডিস্ক ব্রেক থাকে বাই ডিফল্ট। বাট ইন সাম কেসেস আমরা অনেক সময় দেখতে পেরেছি পিছনের চাকাটাতে আবার ড্রাম ব্রেক আসে। এটা আসলে বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নাই। সো বাংলাদেশে গাড়ি ইম্পোর্ট করে আনার পর দেন আমরা এটা খেয়াল করে দেখতে পারি। সো আমি যদি উপর থেকে স্টার্ট করি, দেখেন প্রতিটা দরজা গ্লাসের উপরে রেইন শেড দেওয়া আছে। প্যাসেঞ্জারের যে স্লাইডিং ডোর এবং পিছনের যে গ্লাসগুলো সেগুলো টিন্টেড করা আছে। সামনে ড্রাইভার সিট এবং ফ্রন্ট প্যাসেঞ্জারের সিটে টিন্ট করা নাই। ডোর হ্যান্ডেলগুলো বডি কালার এবং এটা আপনার রিমোট কন্ট্রোল থেকে কন্ট্রোল করা যায়, ডোর লক আনলকিং সিস্টেমটা। এবং সাইড যে লুকিং গ্লাসগুলো আছে এটা অটো রিট্রাক্টেবল এবং আউটার শেলে আপনার ব্লিঙ্কার দেওয়া আছে। সো আপনি যখন ইন্ডিকেটর টার্ন অন করবেন, ব্লিঙ্কারগুলো জ্বললে একটা গাড়িটাকে দেখতেও সুন্দর লাগে, প্লাস অপোজিট ডিরেকশনে যারা থাকে এটা বুঝতে পারে যে গাড়িটা কোন সাইডে যাবে। এই গাড়িটা এক্স প্যাকেজ হওয়ার কারণে শুধুমাত্র লেফট স্লাইডিং ডোরটা হলো পাওয়ার ডোর হলে যেটা হয়, ড্রাইভার ভিতর থেকে বাটন ক্লিক করে দরজাটা ওপেন করতে পারে, অথবা আমাদের যে রিমোটটা আছে এটা প্রেস করে কিন্তু ডোরটা ওপেন করা যায় এবং ক্লোজ করা যায়। এছাড়া প্যাসেঞ্জার জাস্ট এই হ্যান্ডেলটাতে একবার ক্লিক করলে কিন্তু দরজাটা ওপেন হয়ে যায়। আমরা যদি চাই পাওয়ার ডোরটা আপনার পাওয়ার অফ করে রাখতে পারি, তখন এটা ম্যানুয়াল প্রসেসে কাজ করে। ফ্রন্ট ফেন্ডারে হাইব্রিড মোনোগ্রাম দেখতে পাচ্ছি। ব্যাক সাইডে দেখে বুঝতে পারছেন বক্সি শুনতে কিন্তু অনেকটা বক্সের মতো লাগে। এটা পুরোটা স্কোয়ার শেপের একটা ব্যাক সাইড। আমাদের উপরে যে উইন্ডশিল্ডটা আছে টোটালতে তিনটের, এখানে একটা ব্যাক ওয়াইপার আছে, গাড়িটার সাথে কোনো স্পয়লার আসে নাই। উইন্ডশিল্ডের ইনার সেকশনে একটা ব্রেক লাইট আছে। লেফট এবং রাইট সাইডে যে টেল লাইটগুলো আছে খুবই স্টাইলিশ এবং এলইডি টেল লাইট। আপনি যখন ব্রেক প্রেস করবেন এই লাইটগুলো এত সুন্দরভাবে ইলুমিনেট হয়, অনেক দূর থেকে দেখা যায়। এবং এই লাইটগুলো একটা জিনিস আমার কাছে ভালো লাগে না, সেটা হলো লাইটগুলো যখন জ্বলে অর্ধেক জ্বলে, উপরের অংশটা কিন্তু জাস্ট ফর শো।
টেল লাইটের নিচে যে সাদা লাইটটা আছে এটা হলো ব্যাক গিয়ারে দিলে জ্বলে ওঠে। এটার উপরে আবার ক্রোম ফিনিশ দিয়ে ডিজাইন করা আছে এবং উইন্ডশিল্ডের নিচে টয়োটার লোগোটা মাঝখানে এবং পুরো অংশটা দেখেন বক্সি লেখা, পুরোটা ক্রোম ফিনিশ। এটা খুবই সুন্দর দেখেন গাড়িটার ব্যাক সাইডকে। গাড়িটার সাথে শুধুমাত্র একটা রিয়ার ক্যামেরা আসছে। লোয়ার বাম্পারটা খুবই সিম্পল এবং স্ট্রেট ফরওয়ার্ড, কোনো পার্কিং সেন্সর নাই। এছাড়াও ব্যাক ডেলার ডান দিকে নিচের দিকে একটা হাইব্রিড মনোগ্রাম দেখতে পাচ্ছি। এছাড়া লোয়ার বাম্পারে একদম লেফট এবং রাইট সাইডে দুটো রিফ্লেক্টর আছে। তো চলুন আমরা গাড়িটার কার্গো স্পেস দেখে আসি। ব্যাক ডেলারটা খোলার পর আপনারা দেখতেই পাচ্ছেন অনেক স্পেশাস, আর পিছনের লাইনের প্যাসেঞ্জার সিটগুলো যদি ফোল্ড করা থাকে তাহলে কিন্তু আপনারা এখানে অনেকগুলো লাগেজ ক্যারি করতে পারবেন। আমরা যদি ফ্লোরে হার্ডবোর্ডটা উঠাই তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা স্পেয়ার টায়ার আসছে। ইউজুয়ালি এই টাইপের হাইব্রিড বক্সি গাড়িগুলোর সাথে কিন্তু স্পেয়ার টায়ার খুব কমই আসে। স্পেয়ার টায়ারের বদলে আপনার পাম্পিং মেশিন এবং জেল আসে। আমাদের এই গাড়ির সাথে যেহেতু স্পেয়ার টায়ার আসছে, এটা কিন্তু অপশনাল ফিচার, সবসময় যে সব গাড়িতে পাবেন তা না। তো ফ্লোরটা উঠানোর পরে দেখেন টায়ার যেখানে রেখেছি তার আশেপাশে কিন্তু অনেক স্পেস আছে। এখানে কিন্তু আপনার মালপত্রগুলো খুব ইজিলি আপনি রাখতে পারেন। একদম পিছনে সিলিংয়ে আপনার একটা লাইট আছে। সো রাত্রেবেলা যদি কার্গো উঠানো নামানোর সময় আপনি লাইটটা জ্বালিয়ে কাজ করলে আপনার জন্য উপকার হবে। আমাদের দেশে এই টাইপের মাইক্রোবাসগুলো কেউ সেলফ ড্রাইভের জন্য খুব কম মানুষই কিনে, তারপরে এটা ড্রাইভারদের মোস্টলি ড্রাইভ করা হয়। আর আপনি যদি এই টাইপের গাড়ি নিজে চালান, আমি বলবো আপনি কিন্তু একটা ভালো ফিল পাবেন। কারণ হলো আপনি যখন ড্রাইভিং সিটে বসতেছেন, এটার যে সামনের গ্লাসটা অনেক চওড়া এবং এ পিলারের লেফট এবং রাইট সাইডে যে গ্লাসগুলো আছে এটার জন্য ওভারঅল সামনের ভিজিবিলিটি অনেক ওয়াইড। সো ড্রাইভ করার সময় অনেক মজা লাগে, কারণ গাড়িটা অনেক উঁচা এবং একটা অন্যরকম ফিল এনজয় করা যায়। স্টিয়ারিংটা যদি আপনাদেরকে দেখায়, এটা 3-ওয়ে স্পোক স্টিয়ারিং। মাঝখানে হলো আপনার দেখেন টয়োটার লোগোটা আছে এবং হর্নটা এখানে। এই গাড়িটাতে রাডার ক্রুজ কন্ট্রোল ফিচারটা আছে, সেটা স্টিয়ারিং এর নিচে এখানে যে স্টিকটা আছে এটা দিয়ে অন অফ করতে হয় এবং স্পিডটা সেট করতে হয়। বাম দিকে দেখেন স্টিয়ারিং এর সাথে কিছু কন্ট্রোলিং বাটনস আছে। এটাতে গাড়ির যে ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং যে অপারেশনাল ফিচারগুলো আছে, একটা মোড থেকে আরেকটা মোডে যাওয়া, বিভিন্ন সেটিংস অফ অন করা, সেটা স্টিয়ারিং এর এই বাটনগুলো দিয়ে কন্ট্রোল করা যায়। স্টিয়ারিংটা কিন্তু আপনার ড্রাইভিং পজিশনের উপর ডিপেন্ড করে আপনি উপর নিচ করতে পারেন, যেটাকে আমরা টেলিস্কোপিক টিল্টিং ফিচার বলে। এটা ম্যানুয়াল, নিচ থেকে হুকটা টান দিয়ে খুলে আপনি সামনে পিছিয়ে করে নিতে পারেন। তা আসুন ড্রাইভিং সিটে বসে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। এই টাইপের গাড়িগুলো নর্মালি বাংলাদেশে সেলফ ড্রাইভের জন্য সবাই খুব কম পারচেস করে। তারপর আমি বলবো এই গাড়ি যদি নিজে ড্রাইভ করেন আপনি কিন্তু অনেক ভালো একটা অনুভূতি পাবেন। গাড়িটা এক্স প্যাকেজ হওয়ার কারণে এটা পুশ স্টার্ট থাকতেছে। হাইব্রিড গাড়িতে এই মাইক্রোবাসগুলোতে নর্মালি কখনো কি স্টার্ট আসে না, আপনি সবসময় পুশ স্টার্ট থাকে। গ্রিন বাটনটা ক্লিক করলে গাড়িটা স্টার্ট হবে এবং যখন রেডি লিখে আসবে তখন আপনি ড্রাইভ মোডে দিয়ে গাড়িটা চালাবেন। সেফটি সেন্স থাকলে 3টা ফিচার পাওয়া যায়, যেমন কলিশন কন্ট্রোল, লেন ডিপার্চার অ্যালার্ট এবং অটোমেটিক হাই বিম। এই বাটনগুলো দেখেন, যেখানে স্টার্ট বাটনটা আছে তার নিচে আপনার 3টা বাটন আছে। এই বাটনটা দিয়ে আপনি কিন্তু ফিচারগুলো অন অফ করতে পারেন। এছাড়া গাড়িটা লেফট সাইডে স্লাইডিং ডোরটা আপনার পাওয়ার। সো ড্রাইভার চাইলে এখানে বাটন ক্লিক করে ডোরটা ওপেন করতে পারে, যেটা রিমোট দিয়ে ওপেন করা যায়, বা প্যাসেঞ্জার ক্লিক করে কিন্তু ডোরটা ওপেন করতে পারে। আপনি যদি চান স্লাইডিং ডোরটা পাওয়ার মোডটা অফ করে রাখতে পারেন, তখন এটা ম্যানুয়াল মোডে আপনি জাস্ট স্লাইড করে হাত দিয়ে টেনে ওপেন করতে হবে। এইটার ক্লাস্টারটা যদি আপনারা দেখেন খুবই সুন্দর। মাঝখানে আপনার 0 থেকে 180 কিলোমিটার পর্যন্ত অ্যানালগ কাটাটা আছে, নিচে হলো ওডোমিটারটা। এই গাড়িটা দেখেন প্রায় 2.5 লাখ কিলোমিটার চলেছে। বাম দিকে যে ডিসপ্লেটা আছে সেখানে চার্জিং, ইকো এবং পাওয়ার মোড দেখা যায়। গাড়িটা কোন গিয়ারে চালাচ্ছেন সেটাও ডিসপ্লেতে শো করছে। রাইট সাইডে ফুয়েল মিটার এবং বিভিন্ন ইন্ডিকেটরগুলো দেওয়া আছে। চলুন গাড়িটির ইনফোটেইনমেন্ট সিস্টেমটা দেখি। জাপানের যে প্লেয়ারগুলো আসে এগুলো বেসিক্যালি জাপানের মার্কেটের জন্য। আমরা এখানে শুধু ব্যাক গিয়ারে দিলে ডিসপ্লেটা দেখতে পারবেন। এখন অনেক সময় ব্লুটুথটা কাজ করে এবং এফএম রেডিওটা কাজ করে, অন্যান্য ম্যাপ বা নেভিগেশন এগুলো কাজ করে না। আপনারা চাইলে এই প্লেয়ারটা চেঞ্জ করে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগিয়ে নিতে পারেন লোকাল মার্কেট থেকে। গাড়িটার এয়ার কন্ডিশনিং সিস্টেম খুবই উন্নত এবং এটা আপনার সেন্ট্রালি কন্ট্রোল করা যায়। পিছনে আপনার একটা সুইচ আছে যেটা অফ অন করতে পারবে, বাট ওটা ডিজিটাল ডিসপ্লে না, জাস্ট ম্যানুয়ালি স্লাইডার দিয়ে অফ অন করা যায় এবং সামনে থেকে এটা টোটালি কন্ট্রোল করা যায়। গিয়ারের পাশে যে বাটনসগুলো দেখতে পাচ্ছেন, এয়ার ফ্লো, টেম্পারেচার কমানো বাড়ানো, আপনার হিটিং অন অফ করা, পিছনের এসি অফ অন করা, সবগুলো কিন্তু এখান থেকে ড্রাইভার কন্ট্রোল করতে পারে। গিয়ার নোকটা খুবই ফ্যান্সি, খুবই স্টাইলিশ, এটা কাইন্ড অফ প্রিয়াসের মতো অনেকটা। ইনফোটেইনমেন্ট সিস্টেমের নিচে আপনার 2টা এসি ভেন্ট আছে। এসি ভেন্টের ডান দিকে 3টা বাটন আছে। এই গাড়িতে 3টা মোডে ড্রাইভ করা যায়, পাওয়ার মোড, ইকো মোড, নর্মাল মোড এবং ঘড়ি সেট করার জন্য এখানে 2টা বাটন দেওয়া আছে। লেফট সাইডে ড্যাশবোর্ডের উপরের দিকে একটা কম্পার্টমেন্ট আছে যেখানে আপনার প্রয়োজনীয় মালপত্র রাখতে পারবেন। নিচেও কিন্তু একটা গ্লোব কম্পার্টমেন্ট আছে, আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো রাখতে পারেন। ফ্রন্ট ড্রাইভারের এবং প্যাসেঞ্জারের সিটের ঠিক মাঝখানে একটা সেন্টার কনসোল বক্স আছে। এখানে ঢাকনাটা ওপেন করলে আপনার ভিতরে যে স্পেসটা আছে, প্রয়োজনীয় জিনিসপত্র বা আপনার কোনো ডকুমেন্টস আপনি রাখতে পারেন এবং ভিতরের দিকে একটা 12 ভোল্টের পাওয়ার আউটলেট আছে, মোবাইল ফোন চার্জ দিতে পারেন। আমরা যদি ডোর প্যাডগুলো দেখি, ডান দিকে ড্রাইভারের যে ডোর হ্যান্ডেলটা আছে এখানে আপনার কিছু জয়স্টিক এবং বাটন আছে। 4টা জানালা কন্ট্রোল করার জন্য এখানে বাটনগুলো আছে। ডোর লক আনলক করার জন্য বাটনস আছে এবং সামনের 2টা যে সাইড মিরর আছে, এই মিররগুলো আপনার গ্লাসের অ্যাঙ্গেল সেট করার জন্য এখানে জয়স্টিক আছে। আপনার ড্রাইভিং পজিশনের উপর ডিপেন্ড করে আপনি গ্লাসগুলো সেট করে নিতে পারেন। সামনে 2টা দরজার ইন্টারনাল ডোর প্যানেলগুলো যদি দেখেন, এটা কাইন্ড অফ প্লাস্টিক
প্লাস্টিকের, ব্ল্যাক প্লাস্টিক ইউজ করা হয়েছে। ডোর হ্যান্ডেলটা প্লাস্টিকের, আর্মরেস্টটা যেখানে রাখবেন সেখানে আপনার জাস্ট কাপড়ে ফেব্রিক দেওয়া আছে। তো এই ছিল ওভারঅল ড্রাইভিং সিটে বসে আমার এক্সপিরিয়েন্স। আসুন প্যাসেঞ্জার সিটে বসে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। এই মক্সি গাড়িগুলোর পিছনে স্লাইডিং ডোরটা ওপেন করলে যে কোনো বয়সের প্যাসেঞ্জার কিন্তু খুব ইজিলি উঠতে পারবে, কারণ এটা ফ্লোরটা হলো একদম ফ্ল্যাট ফ্লোর। তাছাড়াও আপনার গাড়িতে ওঠার জন্য সাইড প্যানেলে বা বি প্যানেলের সাথে দুটো হ্যান্ডেল আছে, যে হ্যান্ডেলটা ধরে যে কোনো ছোট বাচ্চা বা বয়স্ক লোক কিন্তু ইজিলি উঠতে পারে। মাঝখানের সিটগুলো দেখতে পাচ্ছেন ক্যাপ্টেন সিট। ক্যাপ্টেন সিট হওয়াতে যেটা সুবিধা হলো আপনার লং জার্নিতে খুবই কমফোর্টেবল ওয়েতে বসে জার্নি করতে পারবেন। এবং এই সিটগুলো কিন্তু সামনে পিছে যেরকম স্লাইড করে লেগ স্পেস বাড়ানো যায়, ঠিক একইভাবে লেফট এবং রাইট সাইডেও আপনার মুভ করানো যায়। এছাড়াও পিছনের প্যাসেঞ্জাররা যদি চায় এসির টেম্পারেচার কন্ট্রোল কমাতে বাড়াতে পারবে। এখানে শুধু ফ্যানের স্পিড কমানো বাড়ানো যায়, টেম্পারেচার কমানো যায় না। এবং প্রতিটা প্যাসেঞ্জারের সাথে লেফট সাইডে কিন্তু সেন্ট্রাল এসির এয়ার ভেন্টগুলো আছে। এছাড়াও প্রতিটা সিটের সাথে জানলার উপরে একটা করে গ্র্যাব রেল আছে, সো প্যাসেঞ্জার যদি চায় হাত ঝুলিয়ে রেখে কিন্তু জার্নি করতে পারে। আসলে আমরা থার্ড রোডে বসে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। এখানে 3 জন প্যাসেঞ্জার খুব ইজিলি বসতে পারে, বা 2 জন তো খুবই আরামদায়কভাবে জার্নি করতে পারবেন। 3 জনের জন্য কিন্তু হেডরেস্টের ব্যবস্থা আছে। মাঝখানে যিনি বসবেন তার হেডরেস্ট হলো পোর্টেবল, পিছনে একটা হুকে হ্যাং করা আছে, ওখানে খুলে এনে সিটের সাথে লাগিয়ে নিতে হয়। আর যখন আপনারা প্যাসেঞ্জার থাকবেন না, সিটগুলো ফোল্ড করে দেওয়ালের সাথে ঝুলে রাখা যায়। তখন আপনার মাঝখানে দুটো ক্যাপ্টেন সিট একদম স্লাইড করে পিছনে নিয়ে আসলে অলমোস্ট আপনি শুয়ে জার্নি করতে পারেন। গাড়িটার একদম লেফট সাইডে হলো ফুয়েল ট্যাঙ্কের ক্যাপ। ঢাকা সিটি ট্রাফিক জ্যামে এই গাড়িগুলো ইউজুয়ালি 10 থেকে 11 কিলোমিটার ট্রাভেল করা যায়, এবং হাইওয়েতে 16 থেকে 17 কিলোমিটার পার লিটারে পেতে পারেন। ইট ডিপেন্ডস অন ইউর ড্রাইভিং স্টাইল এবং গাড়িতে কি পরিমাণ লোড ক্যারি করতেছেন, এবং আপনার গাড়ির ওভারঅল সার্ভিসিং কবে করেছেন, এয়ার প্রেশার ঠিক আছে কিনা, ইঞ্জিন অয়েল এবং এয়ার ফিল্টারের পারফরমেন্স সবকিছুর উপর কিন্তু আপনার মাইলেজটা ডিপেন্ড করছে। জাপান থেকে যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের রিকন্ডিশন বা ব্র্যান্ড নিউ গাড়ি ইম্পোর্ট করার জন্য gareimport.com.bd হতে পারে আপনার বিশ্বস্ত সহযোগী। আমাদের শোরুম এবং পোর্টে আছে গাড়ির হিউজ স্টক। আমাদের গাড়ির স্টকগুলো দেখার জন্য আজই চলে আসুন গাড়ি ইম্পোর্টের ওয়্যার হাউস বা শোরুম, যেটা হলো উত্তরাতে পওয়েল কার্নেশন শপিং সেন্টারের লেভেল 1 পার্কিং এরিয়াতে। ব্যস্ততার কারণে শোরুম ভিজিট করতে না পারলেও আমাদের গাড়ির স্টকগুলো দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের নাম হলো সেম, যেটা হলো gareimport.com.bd। এছাড়াও স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে আমাদেরকে ডিরেক্টলি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা কোনো গাড়ির স্টক ডিটেলস অপশন শিট সহ পেতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, অথবা ফেসবুক যে পেজ আছে gareimport.com.bd সেটা মেসেঞ্জারে নক করতে পারেন। আপনার যদি আমাদের স্টকের গাড়িগুলো পছন্দ না হয় বা আপনার বাজেটের ম্যাচ না করে, আমরা আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো প্রি অর্ডার। প্রি অর্ডার করলে কি কি বেনিফিটস আপনি পাবেন সেগুলো আপনাদেরকে বলছি। ফার্স্টলি আপনি আপনার প্রাইস অনুযায়ী গাড়ি চুজ করতে পারবেন। সেকেন্ডলি কোন কালারে, কোন প্যাকেজে, কোন মাইলেজে গাড়ি আপনার দরকার সেই অনুযায়ী জাপানিজ কার অকশনে সার্চ করে আমরা বাংলাদেশে ইম্পোর্ট করে দিতে পারি। প্রি অর্ডারের সর্বশেষ অ্যাডভান্টেজ হলো প্রাইস বেনিফিট। রেডি স্টক থেকে আপনি মোর দেন 1 লাখ টাকা সেভ করতে পারবেন। প্রি অর্ডার করার জন্য আপনাকে সর্বনিম্ন 1 লাখ টাকা ডিপোজিট করতে হয়, আর আপনি যদি আরও বেশি প্রাইস বেনিফিট চান তাহলে আপনাদেরকে এলসির টাকাটা আমাদেরকে দিতে হবে। একটা গাড়ি প্রি অর্ডার করে বাংলাদেশে আনতে সর্বোচ্চ 90 দিন পর্যন্ত সময় লাগে, সো আপনারা অর্ডার করার আগে মাইন্ডসেটটা ফিক্স করে নেবেন। গাড়ি ইম্পোর্ট এবং সেল করা ছাড়াও আমরা gareimport.com.bd আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো অপশন শিট ভেরিফিকেশন। একটা জাপানিজ গাড়ি জাপান থেকে এক্সপোর্ট হওয়ার পর কত হাজার কিলোমিটার ছিল, কি কালার ছিল, কোন প্যাকেজের ছিল, এই ইনফরমেশনগুলো যদি আপনারা ভেরিফাই করতে চান তাহলে কোনো গাড়ি চেসিস নাম্বার দিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে সেটা সার্চ করে আপনারা যদি অনলাইনে পেমেন্ট সাকসেস করেন সাথে সাথে একটা রিপোর্ট পেয়ে যাবেন। আর ওই রিপোর্টটাকে বলা হয় টু রিপোর্ট বা অপশন শিট ভেরিফিকেশন। এই রিপোর্টে আপনারা পাবেন গাড়িটা কত হাজার কিলোমিটার চলেছিল, এটা অপশন পয়েন্ট কত, কোন প্যাকেজের কি কালারে, অন্যান্য ইনফরমেশনগুলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ক্লোজ করার আগে আপনাদেরকে বলতে চাই যে আপনার প্রিয় গাড়িটা পারচেস করার আগে অবশ্যই যাচাই করে দেখবেন এবং একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে গাড়িটা পারচেস করবেন। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Unrivaled quality. Journey with confidence. Mobile.